ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন। দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত উনি যখন বাচ্চা ছেলে মা হালিমা মক্কা নগর থেকে মা মেনার কাছ থেকে নিয়ে তয়ফ নগর গেলে। ভাইরা ছেলেরা মা বেটিরা নবী আমার একদম বাচ্চা, আর মক্কা নগর থেকে মা হালিমা নিয়ে তয়ফ নগর গেলেন হযরত মা আমিনার কাছ থেকে। কেন নিয়ে গেলেন? ওই জামানার নিয়ম ছিল বাপু, মক্কা নগরে ছেলেরা জন্ম নিত আর গরিব দুঃখী মা বোন ওই ছেলেরাকে নিয়ে যেত। 2 বছর ধরে দুধ পান করাইতো, 2.5 বছর জুটে যেত, তারপরে যার সন্তান ওকে ফিরিয়ে দিত। সন্তানের মালিক ওই গরিব দুঃখী মেয়েরাকে অনেক টাকা ইনাম দিত। তো হযরত মা হালিমা উনি খুবই গরিব ছিলেন, উনাকে কেউ চিনত না, উনাকে কেউ জানতো না। সেই মা হালিমার কিসমতে আমার আপনার প্রিয় নবী। ভাইরা বাপেরা আমার, এ বাপুরা, এই ছেলেরা, এ বাপুরা, কেন কথা বলছো তোমরা? ধ্যান দাও না। মা হালিমা যখন মক্কা নগর নিয়ে মক্কা নগর থেকে তয়ফ নগর যাচ্ছেন, কিতাব লেখক লিখছেন কথাগুলো। ভাইরা বাপেরা মা বোনেরা বেটিরা ধ্যান দিবেন। যেটা উটনি নিয়ে গেছিলেন মক্কা নগর, উটনি কিন্তু রোগা, খেতে পেত না, জমিনে উটনি চড়তো, পেট ভরতো না, নিজের শরীর নিয়ে চলতে পারতো না। ওই রোগা উটনি টেনে টুনে মক্কা নগর নিয়ে গিয়েছেন মা হালিমা এবং উনার স্বামী। আর যেমনই মক্কা নগর নিয়ে গিয়ে হারিস উটনির লাগাম ছেড়েছে, উটনি যেন হাত পাও ছেড়ে জমিনে শুয়ে পড়ে। হারিস বলছেন, হালিমা কি করলে তুমি? আমি গরিব মানুষ, তোমাকে নিষেধ করেছিলাম যে রোগা উটনি নিয়ে যেও না, তুমি আমার কথা শুনলে না, টেনে টুনে নিয়ে আসলে দেখো হাত পা ছেড়ে জমিনে শুয়ে গেল। আমি গরিব মানুষ, উটনিটা মারা যাবে। মা হালিমা ভাবলেন ছেলে মানুষ এখন রেগে আছে, যদি কিছু বলি হয়তো মেরে দিতে পারে, তাই কিছু বলবো না, এর নজর থেকে দূরে চলে যাব। যখন ক্ষান্ত হবে, শান্তি হবে, তারপরে আমি কথা বলবো। তাই বলছেন মা হালিমা, স্বামী গো একটু বসুন, ধৈর্য ধরুন, আমি আসছি। একটু বসেন, ধৈর্য ধরেন। তো হারিস বলছে যে তুমি আইসাই করবে কি? উটনি গ্যারেন্টি মরবে, ই বাঁচবে না, আমাকে বরবাদ করে দিলা হালিমা। মা হালিমা কিচ্ছু বললেন না, চলে গেলেন। আকা মওলাকে আনতে যাইছেন তো দেখছেন আব্দুল মুত্তালিব চোখ দুটি বন্ধ করে বাপু আর বৈশা আছেন। আর আব্দুল মুত্তালিবের চুলের কথা লিখছে, লম্বা লম্বা ছিল, উঁচা লম্বা ব্যক্তি, বিশ্ব নবীর দাদা, দেখার মতো চেহারা, চোখ দুটি বন্ধ করে চেয়ারে বৈশা আছেন।
আর হযরত মা হালিমা সামনে যে বলছেন, বাবুজি চোখ দুটি খুলেন, আমার দিকে দেখেন, আমি হালিমা তৈয়বনগর থেকে আসলাম, আপনার পোতাকে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব চোখ খুলে মা হালিমার দিকে দেখছেন আর বলছেন যে হায় হায়, যারা সুষ্ঠ পুষ্ট দায়া, কেউ আমার পোতাকে নিল না। ই হালিমা তো জীর্ণ শিখনো শরীর, ই তো রোগা, আমার পোতার সেবা করতে পারবে? একে দাওয়া থেকে না দাওয়াই ভালো। ফের আব্দুল মুত্তালিব ভাবছেন, সবাই তো ঘুরে চলে গেল, কেউ নিল না, কাকে দিব? আমার বদনাম হয়ে যাবে যে আমার পোতাকে কেউ নিয়ে গেল না। অবশেষে আব্দুল মুত্তালিব বলছেন, এ হালিমা, তোমারই কিসমতে বোধহয় আমার পোতা আছে, ওদ্দা আমেনার ঘর জামা। মন ভালো আছে, বলবো না, ছেড়ে দেবো জি? হ্যাঁ, বুঝা যাচ্ছে? এবার মা হালিমা মামেনার ঘরের দিকে যাচ্ছেন, আর মা হালিমা দেখছেন বাপু কতগুলো টিয়া রঙের পাখি জেদগে জেদগে। মা হালিমা যাইছেন, টিয়া রঙের পাখিরাও যাইছে। মা হালিমা তাজ্জুব যে এত পাখি আমার সাথে কেন যাইছে? এই জন্য পাখিরা যাইছে যে হালিমা যাবে, দয়ার নবীকে কোলে করে বের হবেন, আকা মৌলার নুরানি চেহারার দিদার পেয়ে। তাই পশু পাখিও যাইছে। তাই আপনাদের বাংলা ভাষাতে এখানে দুটি কথা বলেছে, এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, বিশ্ব জগৎ খুঁজিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, বিশ্ব জগৎ খুঁজিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া। ওদিকে মা আমেনা নবী পাককে বুকে চেপে নিয়েছেন ঘরে, আর উনি ফের বলছেন, আকা মৌলাকে চুমা নিচ্ছেন আর বলছেন, মা আমিনা কেঁদে বলেন, মা আমিনা কেঁদে বলেন, ছেলে বুকে ধরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা কেঁদে বলেন, মা আমিনা কেঁদে বলেন, ছেলে বুকে ধরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা হালিমা যখন রুকে যাইছে বাপু, তো ফের পশু পাখিও রুকে যাইছে। ফের মা হালিমা চলছে তো পশু পাখিও চলছে। হযরত মা আমিনার দরওয়াজা পর্যন্ত হযরত মা হালিমা চলে গেলেন। ভাইরা বাপেরা, মা বোনেরা ধ্যান দেন, মা যেমনই মা হালিমা পৌঁছিলেন, তবে একটি কথা মনে রাখবেন, হালিমা এমনই গরিব, এমনই কঙ্কল শরীর। কেমন করবেন বলেন তো, এত যারা বদমাশি করছে, কি করবো বলেন? বড় গলা দু একটা, ওইদিকে বয়স্ক লোক গলা, এদিকে এসে বসেন তো। দুটা আসেন, আপনারা দুজন আসেন কমসে কম, এদিকে বসেন সামনে, নাহলে হবে না। আর নাহলে ভলেন্টিয়ার ভাইরা শুতে থাকো একদিকে। তোমরা বক্তব্যের মুড খারাপ। না না, উঠাতে হবে না, উঠাতে হবে না, উঠাতে হবে। আরে পাগল, উঠাতে হবে না, এখানে আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব ধ্যান দিয়ে কথার প্রতি ধ্যান দিয়ে লক্ষ্য রাখেন। যেই নবী পাকের ঘরে 2 টাকা দিয়েছেন, যে আকা মওলার ঘরে আমরা যা কিছু পেরেছি দান করেছি, আমার মা বেটিরাও যতদূর পেরেছেন দান করেছেন। যেই নবীর ঘরে দান করলেন বা যেই নবীর জন্য লোকেরা খাটাখাটি করছেন বা উলমায়ে কেরাম মেহনত করছেন, ভাইরা সেই নবীর 2টি আদরের কথা শুনুন। মা হালিমা, উনারও গর্ভের একটি সন্তান ছিল যার নাম মাসরুদ। কোনদিন মা হালিমা মাসরুদকে পেট ভরে দুধ পান করাতে পারেননি, কারণ হালিমার পেটে কোনদিন 3 টাইম খাবার যাইত না, কারণ যে উনি গরিব, 3 টাইম উনি পূর্ণ রূপে খেতে পাইতেন না। মা হালিমা বলে নয়, যে কোনো মা থাকে কচি বাচ্চা বা বাচ্চিওয়ালি, যদি 3 টাইম খেতে না পায় মায়ের স্তনে পূর্ণ দুধ আসবে না। তাই হালিমারও স্তনে দুধ আসে নাই। ওই হালিমা নবী পাকের দরবারে গেলেন, যেমনই গিয়েছেন বাপু, সুলতান মৌলবীর জীবন আকা মওলার উপরে কুরবান। দয়ার নবী মা আমেনার কোল থেকে হালিমার দিকে দেখে মুস্কি মেরে হাসছে। যেমনই হাসছেন, একটি হাসিতে নবী পাকে 3 दिन का रास्ता উনি হেঁটে হেঁটে এসছেন, তাম কষ্ট উনার দূরে চলে গেল। ভিতরে গেলেন, আমেনা দাও না গো তোমার ছেলেকে আমার কোলে। মা আমেনা দয়ার নবীকে হালিমার কোলে তুলে দিলেন। মা হালিমা বলছেন, আমেনা গো আমাকে 1 গিলাস পানি দাও, আমি 3 दिन का রাস্তা হেঁটে আসলাম। মানে তৈয়ব নগর থেকে মক্কা নগর যদি হেঁটে আসবেন তো 3 दिन লাগবে। তো 3 दिन হেঁটে আসলাম, তো আমাকে 1 গিলাস পানি দাও, আমি আমার স্তন 2টি পরিষ্কার করে ধুয়ে নি আর 3 ঢোক পানি পান করে নি, তারপরে লালকে দুধ পান করাবো। উনি পানি নিলেন, স্তন ধুলেন, 3 ঢোক পানি পান করে হাইরে হালিমা নবী পাককে দান স্তনে লাগাইছেন, দোনো চোখ দিয়ে উনার পানি। খোদা আজকে যেন লালের পেট ভরে যায়, পেট ভরে যায়। হালিমা তাজ্জুব, বাচ্চা ছেলে নবী মুস্তাফা, উনার চোখ থেকে পানি পড়ছে। দয়ার নবী মুস্তাফা কচি অবস্থায় নিজের শাহাদাত উংলি উঠিয়ে উনার চোখের জল মুছছে। উনি এটাই প্রমাণ করছে, হালিমা जितना रोना था रो चुकी, अब तो तेरा दिन आ गया। এর পূর্বে যত তোমার কাঁদার ছিল তুমি কেঁদে নিয়েছো, अब तो তোমার দিন চলে এসেছে, अब तो তোমার সারা জামানা চর্চা করবে। নবী আমার হালিমার কোলে গিয়ে দাহিনা স্তনে মুখ লাগাইলেন, উনি দুধ পান করছেন। বাম স্তনে মা হালিমা দেখছেন। এত বরকত শুরু হলো যে নিজেই দুধ ঝরে ঝরে পড়তে আরম্ভ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেই ঝরে পড়তে আরম্ভ করলো। बोलने का मकसद ये है दोस्तों, है मेरे मुस्तफा
हलीमा ने आपको दूध पिलाई तो आपने उसकी जिंदगी संवार दिया। ऐ मेरे आका, बंगाल की सरजमी पर यहां बागीटोला फील्ड में जितने तेरे दीवाने तेरे घर पे खैरात दान किया सबके जिंदगी तू संवार दे। সকলের জীবনকে তুমি আকা তৈরি করে দাও তো নিশ্চয়ই তৈরি হবে। মা হালিমা বাম স্তনে লাগাইছেন তো দয়ার নবী মুখ বন্ধ করে নিচ্ছেন, দুধ পান করছেন না। ফের ডান স্তনে লাগাইছেন তো ফের নবী আমার পান করছেন। এত চেষ্টা করছেন তো আকা মওলা মাথা ঝুলাচ্ছেন যে না আমি একটাই পান করব, দ্বিতীয় পান করব না। কারণ উনি এটাই প্রমাণ করছে হালিমা তুমি আমাকে চিনতে পারোনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। একটা স্তন আমি পান করব আর দ্বিতীয় স্তন আমি পান করব না। কারণ আমার রাজাই ভাই মাসরুদ যাকে তুমি তৈয়ব নগরে রেখেছো, একটা উনি পান করবেন একটা আমি পান করব। উনি দ্বিতীয় স্তনে মুখ দিলেন না, এত চেষ্টা করলেন। মা হালিমা নবী পাককে বুকে চেপে আর বলছেন আমেনা আমি রোগা ছিলাম, শক্তিহীন ছিলাম, আর যখনই তোমার লাল আমার কোলে এসছে তো মনে হচ্ছে আমি কখনো রোগা ছিলাম না। আমার হারানো শক্তি বিজলির কারেন্টের মতো আমার শরীরে আসছে। আকা মওলাকে নিয়ে বাপু আমিনার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছেন। মা হালিমা চলে যাবেন, ওনার স্বামী তো রোগা উঠ নিয়ে বসে আছে। अब बेर होइছেন তো আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। ও হালিমা আমার পোতাকে নিয়ে যাচ্ছ বেটি, একবার আমার কোলে দাও, আমি আমার পোতাকে আদর করে নি। ঠিক আকা মওলাকে আব্দুল মুত্তালিবও কোলে নিলেন, আদর যত্ন করে হালিমার কোলে তুলে দিলেন আর বললেন এই হালিমা আমার পোতার বাবা বেঁচে নেই বলে তুমি অবহেলা করি, তুমি যত্ন করবে সেবা করবে। আমার জান তোমার হাওয়ালা করলাম। এই আব্দুল মুত্তালিবের কলেজার টুকরা তোমাকে দিলাম বেটি, ই নাম বলে তুমি চিন্তা করিও না। গোটা মক্কা নগর দেখবে যে তোমাকে আমি কত ইনাম দিলাম। অন্য অন্য দায়ারা যতটা ইনাম পেয়েছে ওর চাইতে 2 গুণা বেশি দিব। মা হালিমা মুসমুস করে হাসছে। আব্দুল মুত্তালিব বলে হালিমা তুমি মুস্কি মেরা হাসলে কেন? আমার কথা শুনে তো মা হালিমা বলছেন বাবুজি আর আপনি কি ইনাম দিবেন? দোনো জাহানের খাজানার মালিক আমার বুকে আছে, আপনার এই দুনিয়াবি ইনাম আর কি হবে? আমি তো দোনো জাহানের নবীকে নিয়ে চললাম, যিনি খাজানার মালিক উনাকেই তো নিয়ে চললাম, আমার ইনামের কোনো প্রয়োজনই পড়বে না। এতদিন হালিমা दौलत खुजा बाड़ाइছিলেন, अब नबी पाक के पेয়ে নিলেন তো दौलत हालिमा के खुजे बाड़ाबा যে হালিমা কোথায় আছে। ভাইরা আমার যেমনই মা হালিমা নবী পাককে নিয়ে রোগা উটনির কাছে গিয়েছে, উটনি তো হাত পা ছেড়ে শুয়ে আছে। হারিস বারবার ইশারা করছে উটনিকে উঠে যা, একবার উঠে বস। মা হালিমা দেখছেন যে হারিসকে উটনিকে হিলাইছে, উঠে বসো।
উঠনি বাপু হিলা ডোলা কিচ্ছু না। আর যেমনি দয়ার নবী মুস্তাফাকে কোলে করে উটনির নিকটে গিয়েছেন মা হালিমা, উটনির নজর খুলে দেখছেন হালিমার কোলে আকা মৌলা। নবী মুস্তাফা যেমনই উটনি নবী পাকের উপরে নজর রাখলেন, দয়ার নবী মুস্তাফা উটনিকে দেখা মুস্কি মেরা হাসলেন। উটনি হাত পা গুলোকে গোছিয়ে বসে গেল। এতক্ষণ হারিস হিলাই তো পারেনি, আমার নবীকে দেখে উটনি উঠে বসে গেল। মা হালিমা বলছেন, স্বামী গো, উটনির পিঠের উপরে আমি ছেলেকে নিয়ে বসবো, আপনিও চট করে উটনির পিঠের উপরে আসবেন আর লাগাম টেনে থাকবেন যেন উটনি জোরে না ভাগে। হারিসের মন কি বলবে বলেন তো, যে উটনিকে টাইনা লিয়ে আসুন, তুমি ওর উপরে বসবে ছেলেকে নিয়ে, ওর পিঠের উপরে ফের আমিও বসবো, যে নিজের শরীর নিয়ে চলতে পারে না, ফের ওর লাগাম ধরে টাইনা থাকবো, এটা কেমন কথা? হালিমা, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমরাকে পিঠের উপরে নিয়ে যাইতে পারবে না। মা হালিমা বলছেন, মজাক করিয়েন না স্বামী গো, যেমনই ছেলেকে নিয়ে আমি চেপে বসবো, চট করে আপনি উটনির পিঠে আসবেন। যদি লেট করেছেন আমরা মা বেটা চল যাব, আপনি থেকে যাবেন। হারিস এত রেগেছে, রাগে বলছে আমি পরশু যাব। পরশু বুঝে কাল বাদ পরশু, হ্যাঁ চলে যাবে তো যাও। কিন্তু মা হালিমার দিল বলে, যে লাডলাকে দেখে উটনি উঠে বসে যাইতে পারে, আকা মাওলার পবিত্র জিসিম মুবারক শরীর খানা উটনির গায়ে যখন লাগবে, উটনি কত বেগে ভাগবে। এটা মা হালিমা বুঝছেন, হারিস বুঝতে পারে না। মা হালিমা আপনার আমার দয়ার নবীকে কোলে করে যেমনই উটনির গায়ে পিঠের উপরে বসেছেন, উটনি জমিনে পা মেরে দাঁড়ালো, বারবার জমিনে পা মারছে। হারিস চাপবা চাপন চললাম, আর উটনি তো আর নিচা না উঁচা, এই পাগলা উপরে আসতে পারে না, খালি উটনির চারিদিকে বন বন করে ঘুরছে, আর উটনি জমিনে পা মারছে, জলদি এসো। হারিস কিন্তু বাপু ডরিয়ে যায়, যে ঠিকই লাগছে হালিমা চলে যাবে, মা বেটা আমি থেকে গেল নাকি। এই ভয়ে বলছে, হালিমা ছেড়ে যায় না, আসলে ডরে গেছে, তোর মা বেটা চলে যাবে। কিন্তু উটনি যাবে না, ওকে ইশারা করছে তুমি এসো। উটনির পিঠের উপরে হারিস যেমনই উঠল, যতই লাগাম টানছে বাপু, অতই উটনি বেগে ভাগছে, অতই উটনি বেগে ভাগছে। কারণ আমার পিঠের উপরে নবী মুস্তাফা আছেন, সমস্ত নবীরও নবী। আল্লাহ কুরআনে বলছে, ওয়াতু আসিরু, ইজ্জত করো নবী মুস্তাফা, ওয়াতু আকরু, ইহতিরাম করো নবী মুস্তাফার। আজকে আল্লাহর নবী আমার পিঠের উপরে থেকে तमाम দায়ার যদি পিছনে থাকে, তোমার নবীর ইজ্জত করা হবে না, ইহতিরাম করা হবে না,
তাই উটনি বেগে ভাগছে যে যতক্ষণ পর্যন্ত আকা মৌলাকে तमाम দায়ার আগে না বাড়িয়ে দিই আমি আস্তে চলো তো চার পাইয়া জানোয়ারও নবী পাকের ইজ্জত এহতেরাম করছে। अब যদি দুনিয়াবি কিছু কিছু বেচা বেচা দু পাইয়া না করে তো নবীর তো কিছু কমে যাবে না। জানোয়ার পর্যন্ত নবী পাকের ইজ্জত ও ইহতেরাম করে। ভাইরা বাপেরা আমার ভুলেই তো ওয়াহ রহ বাবুজি আমরা বলি आका मौला के याद करी और निजेर दिल के हल्का करी ईमान के रोशन करी चली तबुओ बोली बसे आछि तबुओ बोलछि बालाओ होच्छे मन फ्रेश होच्छे और नेकिओ होच्छे भुलेई बिरादार वाहो रहो आमरा किन्तु बोली नबी मुस्ताफार शाने।